জনিতাই 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 জয় জয় জগদ্গুরু জয় জয় জগৎ গুরু তুমি বঞ্চা কল্প তরু ফলে সিক্ত কর তত্ত্বমরু তত্ত্বমূল করুণা তোমার তুমি মাতা তুমি পিতা তুমি মাতা তুমি পিতা তুমি জগতের ত্রাতা জগতের দাতা তোমা ভিন্ন গতি নাহি গতি নাহি ওগো জয় জয় কলরব আমার নদী আনো গড়ে ওগ জয় জয় কলরব ওই না নদী আলো গড়ে ওগো জয় জয় কলরব আমার নদী আনো গড়ে ওগ জয় জয় কলরব ওগ নদী আলো গড়ে জনমিলা গোরাচা আমার সচিরায় দরে ওগো জনমিলা গোরাচা সচিরায় আমার গৌর হরি জন্ম হলো হরি
কাল সত্যায় জগন্নাথ সুতায় চ সভিতায় সপুত্রায় সকলত্রায়তে নমো নমঃ। জয় নিতাই, জয় গৌর হরি। শুধু গৌর ভক্তবৃন্দের চরণে জানাই প্রণাম। আজকে আসরে যেসব ভক্তিবতী মায়েরা বসেছেন ওনাদের চরণে অসংখ্য অসংখ্য প্রণাম। এবং যে দাদা ভাই বৈষ্ণব সাধু সমস্ত গ্রামের মানুষ এবং দেশের মানুষ যেখানে যা মন্দির রয়েছে, ভগবানের তীর্থস্থানগুলি রয়েছে, যেসব সাধুগণের আশ্রম রয়েছে, সকল বাসীদের হরিনাম যজ্ঞে হরিকথা শুনবার যে এত প্রচেষ্টা জগতে জগতে চলছে, তাদের সকলের যুগল চরণে জানাই অসংখ্য প্রণাম। শাস্ত্র বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। শোনো নারদ, আমি থাকি কোথায় জানো? আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, মুনি ঋষিদের কাছেও থাকি না। থাকি কোথায় জানো? আমার ভক্তরা যেখানে হরিনাম শ্রবণ করে, হরিকথা কীর্তন করে, দুহাত তুলে হরিধ্বনি দেয়, আমি তাদের কাছে চলে যাই, ছাড়া অন্য কোথাও থাকি না। তাই ভক্তমণ্ডলী মায়ের যদি সামনে বসতেন ভালো হতো, মানে ওদিকে একটু ঘুরে বলতে হতো, একটু জায়গাটা ওই পেপারটা দিয়ে দিন তো, এদিকে চলে আসুন। এখন মাগো কি হয়েছে জানেন? দুটি বন্ধু আলোচনা করছে। আমরা বন্ধুর বাড়িতে যাই, কি গো মায়েরা, যাই না বন্ধুর বাড়িতে? একজন বন্ধু আরেকজন বন্ধুকে আমরা ডাকি, আহ্বান করি, কিন্তু এই বন্ধুর মধ্যে পার্থক্য আছে। সমদর্শিতা যদি থাকে তাহলে বন্ধুত্বটা আরো বাড়তে থাকে, আর যদি কেউ একটু কম থাকে, একটু বেশি হয়, তার ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়ে যায়। তাই গোবর পোকা আর ভ্রমর, গোবর পোকার সেবার বস্তু কি না, সে গোবর খায়, গোবরকে ভালোবাসে, গোবর মধ্যে থাকতে ভালোবাসে, তাই গোবর তার কাছে প্রিয় হয়ে যায়। ভ্রমর প্রভাত কালে সুন্দর সুন্দর ফুলের মধ্যে বসে সে মধু আস্বাদন করে। দুজন বন্ধুর মধ্যে তাৎপর্য এই হলো, একজন নোংরা খেয়ে ভালো থাকে, আবার একজন মধু পান করে, ভালো জিনিস পান করে এই বিশ্ব সংসারে ভালো হয়ে বেঁচে থাকতে পারে। হরি হরি তো ভ্রমর মধুর ফুল খেয়ে সে যতটা আস্বাদন করে, আরেকজনকে বলে, তুইও যদি এই মধুর সেবাটা পেতিস, তোরও আনন্দ পেত। তা আনন্দ হতো। এই কথা শুনে গোবর পোকা মনে মনে ভাবছে, বন্ধু, আমি যে জিনিসটা সেবা করি সে হলো গোবর, আমার কাছে এটাই আমার প্রিয়। বলে, ভাই একদিন আমার বাড়িতে চলো। ভ্রমর বলছে, আমার বাড়িতে চলো, তোমাকে আমি মধু আস্বাদন করব। মধু কি জিনিস এটা তুমি যতক্ষণ না আস্বাদন করো, কীর্তন কি জিনিস এটা যদি আস্বাদন না মানুষ করে, কীর্তন কি জিনিস বুঝবে কেমন করে? নিতাই গৌর হরি বল। তাই বুঝিয়ে দেওয়ার জন্য আজকে এত সুন্দর হরিবাসর করা হয়েছে। কিন্তু কলির মানুষ সেই হরি কথা শুনতে চায়। এখানে যদি পশরার একটু কীর্তনের ব্যবস্থা থাকতো ধরাতে পারতেন না বাবা। কিন্তু শাস্ত্র বলেছেন, এই যে পশরা কীর্তনের মধ্যে সেখানেও ভগবানের কথা আছে, কিন্তু কিছু কিছু সম্প্রদায় এমন কিছু জুড়ে দিয়েছে, মানুষের চোখে রং হলেও ভগবানের কথামৃতে অনেক অপরাধ হয়ে যায়। নিতাই গৌর হরি।
সকলে কিন্তু না, সব জায়গায় না, সব সম্প্রদায় করছে এমন কোনো নয়। তো তাই হোক, এখন গোবর পোকাকে নিমন্ত্রণ করেছে। গোবর পোকা বলছে আমি যাব কেমন করে তোমার বাড়ি? ভ্রমর বলছে তোমার চিন্তা নেই, তুমি যদি আমাকে বন্ধু ভাবো, আমি তোমাকে আমার শ্রীমুখ দিয়ে আমার এই যে পাখনাগুলো আছে উড়তে উড়তে তোমায় নিয়ে যাবো আমার বাড়িতে। চলে গেল মা বন্ধুর বাড়ি। তা বন্ধুর বাড়িতে গিয়ে যাওয়ার পথে সে চিন্তা করলো গোবর পোকা যে আমার কি করা উচিত, না ওখানে মধু যে আস্বাদন করব, আমার তো মধু খাওয়া অভ্যাস নাই, মধু খাওয়া অভ্যাস নাই। এই মধু খেতে গেলে আমার ক্ষুধা পরিপূর্ণ নাও হতে পারে, কারণ ওটা তো আমি খাই না। তাই উনি কি করেছেন জানেন? গোবর পোকা তার মুখের এক দিকে, তার যে অভ্যাস গোবর খাওয়া, একটুখানি গোবর নিয়ে গিয়েছে মুখের মধ্যে। তা ভ্রমর কি করেছে না, যখন বন্ধু গিয়েছে বন্ধুর বাড়িতে মধু খাবার জন্য দিয়েছে, সে মধু সেবা করছে, কিন্তু এত আনন্দ পাচ্ছে না। বন্ধু কি হলো, মধু কেমন লাগে? বলে কিছুটা ভালো আর কিছুটা খারাপ। কেমন হলো? কেমন হলো? কিছুটা খারাপ কিছুটা ভালো। কেন? মধু তো মধুই হবে, ভালো তো ভালোই হবে। বলে তুমি মুখ ধুয়ে এসেছিলে? বলে বন্ধু মুখ ধুয়ে আসবো কি, আসার সময় না আমি কিছুটা গোবর এনেছিলাম, তাই কিছুটা গোবর গোবর লাগছে, কিছুটা মধু মধু লাগছে, তাই আস্বাদন করে সুখ পেলাম না। তা কেউ কেউ মনে মনে ভাবছে এখানে যদি পসরা গান হতো খুব ভালো হতো কি, আবার কেউ কেউ ভাবছে না কীর্তন হচ্ছে ভগবানের কথা, এটা হোক। তাই দুরকম হয়ে যাওয়ার জন্য আস্বাদনটা ঠিক হচ্ছে না। নিতাই গৌর হরি বল। তা গোবর পোকা বলছেন বেশ, তাহলে আমি মুখ ধুয়ে এলে তাহলে তো ভালো সেবা করব। বলে যাও। গঙ্গায় স্নান করতে গেল, স্নান করে এসে গোবর পোকা যখন মধু আস্বাদন করলো, মধু তার পূর্ব স্মৃতিটা ফিরে এসে মধু পান করে বন্ধুকে বলছে বন্ধু তুমি তো সঞ্চয় করা মধু দিলে, কিন্তু ফুলের মধ্যে বসে যে মধু আস্বাদন সেটা তো আমার হলো না। প্রভাত কালে চলেছেন মাগো ভ্রমর গোবর পোকাটাকে কামড়ে ধরেছে মুখে, আর নিয়ে গিয়ে পদ্ম সরোবরে একটি পদ্মের মধ্যে বসিয়ে দিয়েছে। হরি বলো রে, হরি বলো রে, বল রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নাম বিনা দিবে আরে গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা দিবে আরে গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি নামে বিনা জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। ও হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। এখন ভ্রমর নিয়ে গিয়ে গোবর পোকাকে বসিয়ে দিয়েছে ভ্রমরে ওই পদ্মের মধ্যে। আর পদ্মের মধ্যে গোবর পোকা বসে, তার স্বভাব কি বলুন তো, মধু তো সে সেবা করতে জানে না, তাই সে পাপড়ি গুলোকে একটু একটু করে কাটছে। আর এদিকে যখন সূর্য অস্ত্র চলেছে, ওই পদ্ম আস্তে আস্তে গুটানো শুরু করেছে। ওর মধ্যে গোবর পোকা রয়ে গেল। আর বন্ধু সন্ধেবেলায় এসে খুঁজছে বন্ধুকে, বন্ধু আমি তোমাকে নিয়ে যেতে চাই,
এখন দেখবেন মা হরিবাসনে আপনি হরি কথা শুনতে আসছেন, পাশের বাড়িতে ডাকবেন সহজে আসবে না, কারণ কলি একদম গ্রাস করেছে মাগু। হ্যাঁ, সারাদিন টিভির গোড়ায় বসে ওই টিভির দূরদর্শন শুনতে পারে, দেখতে পারে, কিন্তু হরি কথা কর্ণে শুনতে পারে না। কেন জানেন? আমরা তো আসলে ধর্মটাকেই মানিনি, আমরা নিজেরা নিজেকে বিশ্বাস করি না, তাই নিজেদের ধর্মকে অবজ্ঞা করে আমরা ওই দূরদর্শনের সামনে বসে থাকি। সেখানে হয় কি, বোঝে না সে বোঝে না। ওখানেও বলছে বোঝে না সে বোঝে না, আর এখানে এলে বুঝবার জন্য মহাপ্রভু একটা স্থান করে দিয়েছে, আসর করে দিয়েছে, সেটা হলো হরিনাম যজ্ঞ। হরি হরি বল। শাস্ত্র বলছেন নারীনাং ভূষণং পতি, নারীর ভূষণ যেমন পতি, সে পতিব্রতা নারী, তার স্বামী যদি ভালো হয় স্ত্রীও ভালো হবে, স্ত্রী যদি ভালো হয় স্বামী ভালো হবে। যেমন জয়দেব এমন একটা স্ত্রী পেল, তার দ্বারা গোবিন্দকে দর্শন পেল। নিতাই গৌর হরি। এমনই বন্ধু হতে হবে যে বন্ধুর দ্বারা ঈশ্বর লাভ করা যায়। এমন বন্ধু নয় পকেটে যতদিন পয়সা থাকবে তোমার কাছে বন্ধু বানা, পয়সা শেষ বন্ধু চলে যাবে। এমন বন্ধু অনেক পাওয়া যাবে, কিন্তু ভবসিন্ধু পারাপারের জন্য এমন বন্ধু পাওয়া যাবে না গো। তাকে পেতে গেলে হরিবাসরে এসে হাতে তালি দিয়ে কীর্তন করতে হবে। আর একা কিন্তু আপনারা আসেননি মাগো, আপনাদের সঙ্গে আছে গুরুদেবের কৃপা, ভগবানের কৃপা, পিতৃপুরুষের কৃপা। যে ধরিত্রী দেবীর উপরে বসে আছেন, এই ধরিত্রী মায়ের কৃপা রয়েছে বলে আজ হরি কথা শুনতে পাচ্ছেন। কেন? চিরদিন কাহারও সমান নাহি যায়। ভ্রমর পোকা খুঁজছে বন্ধুকে, পাচ্ছে না কেন? কোন ফলের মধ্যে বসিয়ে দিয়েছে সে তো জানে না। পরের দিন প্রভাতকালে সাধু সরোবরে স্নান করে পদ্মটা হাতে তুলে নিয়ে চলেছে গোবিন্দের কাছে। আর যেতে যেতে ভগবান কি বলছে, গো ভগবান, এ জীবনে আমার কিচ্ছু হলো না, তোমার কৃপায় আজকে এই পদ্মটি যেন তোমার চরণে দিতে পারি। গিয়ে সুন্দর করে গোবিন্দকে সাজাচ্ছেন, আর সাজাতে সাজাতে চোখের জলে ভাসতে ভাসতে বলে, কি ফুলে সাজাবো প্রভু ভগবান, ভগ ভগ চরণ খানি। আমি কি ফুলে সাজাবো ভগবান, চরণ দুখানি। কি ফুলে সাজাবো ভগবান, চরণ খানি। তোমায় কি ফুলে সাজাবো ভগবান, চরণ খানি। প্রেম ফুলে পুজলে নাকি, প্রেম ফুলে পুজলে নাকি, প্রেম ফুলে পুজলে নাকি, প্রেম ফুলে পুজলে নাকি। পূজা হয় তোমার। আমি কি ফুলে সাজাবো বিদায় গৌর হরি হরি।
চরণ ধ্যানে আমি কি ফুলে বুঝিব ভগবান চরণ খানি তুলসিয়ার গঙ্গা জলে ও গো দয়া ও গো কৃপা তুলসিয়া গঙ্গা জলে বুঝলে নাকি তোমায় নিলে নয়নে মারে ও গো নয়নে বাড়ি না দিলে গো পূজা হয় না তোমার। ও গো দয়াময় চরণে বুঝিবা হরি চরণ তোমার আর কি ফুলে বুঝিবা চরণ তোমার সেই গোবর পোকা পদ্মের মধ্যে দেখুন গোবর পোকার কি ভাগ্য, সাধু সঙ্গের ফলে আজ গোবিন্দ চরণ লাভ হয়ে গেল। তা আপনাদের সামনে এই অধম এসেছে আমার এই সম্প্রদায় নিয়ে। আমরা কেবল একটু কৃষ্ণ কথা সাধন করতে চাই, একটু ভক্ত সঙ্গ করতে চাই, আর ভক্তির চরণ ধুলি পেতে চাই। যে গৃহেতে আজ হরিবাসর হচ্ছে এই অঙ্গনটি হলো শিবাসঙ্গন। আর এই শিবাসঙ্গনের গোপাল বর্মনের ছেলের অন্নপ্রাশন উপলক্ষে হরিবাসর। অন্নপ্রাশন উপলক্ষে অনেকে অনেক কিছু করে, মা বড় বড় পিসের ব্যবস্থা থাকে, কিন্তু ইনি করলেন কি না, হরি নামের প্রসাদ দেওয়ার জন্য প্রসাদের ব্যবস্থা করেছেন। নিরাই গৌর হরি বল। আর সেই সঙ্গে মহাপ্রভুর আগমন, গোবর্ধনধারী জিউ, যিনি মাত্র 6-7 বছর বয়সে কনিষ্ঠ আঙুলে গিরি গোবর্ধনকে ধারণ করেছেন, আর ধারণ করে জগৎবাসীকে বাঁচিয়েছিলেন। সেই জগৎবাসীকে বাঁচানোর জন্য যিনি ভগবান এত কৃপা করেছেন, আজ তিনি আজকে বাবুর বাড়িতে এসেছেন। এই অঙ্গনটি কি না শিবাসঙ্গন। আর শিবাসঙ্গনে আপনারা হলেন ভগবানের প্রিয় ভক্ত। নিতাই গৌর হরি। কিবা শিবাসয়ঙ্গনে ও গোবিনোদ বন্ধনে বন্ধনে নাচিছে গৌরাঙ্গ শিবাশয়ঙ্গনে বিনোদ বন্ধনে নাচেছে গৌরাঙ্গ রায়। কিবা শিবাস
অঙ্গনে বিনোদ বন্ধনে নাচিছে গৌরাঙ্গ রাখিবা। শিবা স্বয়ঙ্গনে বিনোদ বঙ্গনে নাচেছে গৌরাঙ্গরায়। কিবা পুরুষ যুবা নারী আসে সারি সারি, ও গো পুরুষ যুবা নারী, তোরা দেখে যাহা তোরা দেখে যা। হৃদয় গৌর হরি বল। তোরা দেখে যা। ও গো পুরুষ যুবা নারী আসে সারি সারি, কিবা পুরুষ যুবা নারী আসে সারি সারি, ও গো পুরুষ যুবা নারী আসে সারি সারি। আমার দেখিতে গৌরাঙ্গ রায়, দেখিতে গৌরাঙ্গ রায়। ও গো পুরুষ যুবা নারী আসে সারি সারি, ও গো পুরুষ যুবা নারী আসে সারি সারি, দেখিতে গৌরাঙ্গ রায়, দেখিতে গৌরাঙ্গ রায়। তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে। তাদের আনন্দ আর ধরে না রে। আমার গৌর হরি দর্শন করে, তাদের আনন্দ আর ধরে না রে। ওই না গৌর হরি দর্শন করে, তাদের আনন্দ আর ধরে না রে। ওই না যাই রে লীলারে বলি হারে, তাদের আনন্দ আর ধরে না রে। ওই না বলি হারি হারি হরি বলে ও হরি। আনন্দ আর ধরে না রে। আহা গৌর লীলার কি মান, আনন্দ আর ধরে না রে। ওই না হরি বল হরি বল। আনন্দ আর ধরে না রে। হরি বল হরি বল। আধে এ গোবে গোরা রে, গোবে গোরা রে, আরাধে আরাধে আরাধে। তাদের আনন্দ আর ধরে না গো। আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হে বাব দিব্য ছবি সুন্দরায়, দিব্য জ্যোতি সুন্দরায়, তস্মৈ মহাপ্রেম রস প্রদায় প্রদায়নে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্রায় নমো মহাবলী নমঃ। রে রস প্রদায়নে শ্রীকৃষ্ণ চৈতন্য কুরুক্ষেত্র মাঠে যুদ্ধ হয়েছিল 17.5 দিন। যেহেতু একবেলা ছিল তাই সেটা 18 দিন যুদ্ধ গীতা ভাগবতে প্রমাণ দেওয়া হয়েছে। তোমার যুদ্ধ তো হলো, কত আত্মীয় স্বজন মারা গেল যুধিষ্ঠিরের, 5 ভাইয়ের আত্মীয় স্বজন কত মারা গেল, দুর্যোধন মারা গেল, দুর্যোধনের 100 ভাই মারা গেল। কান্নার চোখের জলে কুরুক্ষেত্র মাঠ ভিজে গিয়েছে। যারা রাজা হলো তাদের আনন্দ এটাই স্বাভাবিক। কি গো মা, রাজা যারা হবে একসঙ্গে যদি বেশ কিছু টাকা আমরা গুড়িয়ে পাই বা লটারি পেয়ে যাই, আনন্দ হবে না? আনন্দ। তবু অর্জুন কাঁদছে। কেন কাঁদছে?
আমারই হাতে কত আত্মীয় স্বজন বধ হয়ে গেছে, আমার পাপ হয়েছে। তাই প্রিয় সখা কৃষ্ণকে বলল, গো সখা, আমার এই পাপ মুক্ত করার জন্য গঙ্গায় স্নান করতে যেতে হবে, তাই আমাকে নিয়ে যেতে হবে। কৃষ্ণ একটু মুচকি হাসলেন। কেন হাসলেন? না, যে গঙ্গা আমার চরণ হতে সৃষ্টি, আমার অসংখ্য লোমকূপে সহস্র সহস্র ব্রহ্মাণ্ড বিরাজমান, সেই অর্জুন তার রথের সারথি আমায় করেছে, আর সে আমি ভগবান এটা বুঝতে পারলো না। আমি গঙ্গা, আমি বিশ্ব সংসারের স্রষ্টা এটা বুঝতে পারলো না। তাই বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে একটি ছোট্ট অভিনয় করতে হবে। কিছু মানুষ আছে, তারা দেখবেন কিছু কথা বললেই বুঝতে পারে, আবার কিছু কথা আছে করে দেখাতে হয় তবে বুঝতে পারে মানুষ। তাই ভগবান দুটি রূপে, দুটি শৃগাল রূপে লীলা করবার জন্য অর্জুনকে বলল। ভগবান বলছেন, চলো তাহলে যাই গঙ্গার পাড়ে স্নান করতে। এখন স্নান করতে গিয়ে দাঁড়িয়েছে, আর দেখলো দূর থেকে একটি মরা ভেসে যাচ্ছে। আচ্ছা মা, ওই যে গঙ্গার ঘাটে মরা ভেসে যায়, তাতে কি স্নান করা যায়? কারণ এখন অর্জুন, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডব তারা রাজা, তারা কি ওইখানে স্নান করবে? কৃষ্ণকে বললো, একটু অপেক্ষা করো, তুমি দাঁড়াও, এই মরাটা চলে যাক, তারপর স্নান করব। ভগবান একটু মুচকি হাসলেন, বেশ তাই হোক। এখন ওই সময়ই ভগবান দুটো শৃগালের রূপ ধারণ করে লীলা প্রকাশের জন্য, অর্জুনের ভুল ভাঙিয়ে দেওয়ার জন্য শৃগাল রূপ ধারণ করেছে। একজন জিজ্ঞাসা করছে, ও দাদা, কয়েকদিন খাওয়া দাওয়া হয়নি, পেটটা বড় খালি, তো খেতে গেলে এই দেখছো না, এই যে সামনে মরাটা ভেসে যাচ্ছে, ওইটাকেই সেবা করব। শৃগালের পচা মাংস খেতে খুব ভালো লাগে কি? তা আমরাও তো খাচ্ছি মা, আমরাও কলির জীব, আমরাও পচা মাংসগুলো খাচ্ছি। কেন? দোকানে বড় বড় ঝুলিয়ে রেখেছে, সে কখন মেরে রেখেছে, সেই তো মরাই খাচ্ছি আমরা। আমরা টাটকা কোথায় খাচ্ছি? তো মরা খেয়ে আমাদের মরতে হবে না? তবে মরার মধ্যে একটু পার্থক্য থাকবে। ভগবানের প্রসাদ খেয়ে মরতে পারলে ভগবানের কৃপা লাভ হবে। আর মুরগি মরা পরের জন্মে তুমি যাকে খাচ্ছ, ও তোকে তোমাকেই খাবে পরের জন্মে। এই জন্য বলছে, ভাবিয়া করিও কাজ, করিয়া কখনো ভাবিও না। নিতাই গৌর হরি। ও দাদা, এখন টেনে আনছে ছোটটা, ছোট ভাইটা টেনে এনে আড়াই বলছে, ভাই তাহলে শুরু করি, অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়নি। বড় ভাই বলছে, শোন, খাবি তো খেতে গেলে একটু হিসাবে খেতে হয়। শাস্ত্রে বলছে এক ধরনের খাওয়া আছে আর এক ধরনের সেবা আছে। যেখানে তুলসী নাই সেটাকে খাওয়া বলে, আর যেখানে তুলসী আছে সেবা প্রসাদ বলা হয়। আজকে যেটা আপনারা সবাই পাবেন, তাই প্রসাদকে প্রণাম করে পেতে হয়। আসরে কীর্তন শুনতে গেলে আসরে প্রণাম করে বসতে হয়। ভক্ত চরণে যতক্ষণ না আপনার মাথাটা নোয়াচ্ছেন, আগে নিচু হতে হবে, তবে উঁচুকে যাওয়া যায়। নিতাই গৌর হরি হরি, নইলে যাওয়া যায় না। তা অহংকারে ভগবান বস নয়, বস হচ্ছে চোখের জলে। তাই বড় ভাই বলছে, দেখো ওই মরাটা কোনোদিন হরি কথা বলছে কিনা। নিতাই গৌর হরি হরি। ছোট শৃগালটা মরার মুখটা শুকছে, আগে বদনটা। দাদা গো, দাদা গো, এই বদনে কখনো কৃষ্ণ কথা শোনে না, কৃষ্ণ কথা শোনে না। এই বদনে কখনো প্রসাদ সেবা করে নাই, প্রসাদ সেবা করে না। গুরু গোবিন্দের চরণ ধৌত জল কখনো আস্বাদন করে না। আস্বাদন করে না। তাই এই যে খাওয়া যাবে না বলে, তাহলে হৃদয়
হৃদয়টা শুকে দেয়। বলে হৃদয় শুকে দেখলাম কি জানো, কি জানো? কখনো হৃদয়ে সাধু ধরেতে পারে না। কোন হৃদয়ে সাধু ধরতে পারে না। কখনো হৃদয়ে সাধু ধরেতে পারে না। ওগো হৃদয়ে সাধু ধরতে পারে না। ওগো সাধু হৃদয়ে আলিঙ্গন দেয় না। ওগো হৃদয়ে সাধু ধরতে পারে না। ওগো সাধু কখনো হৃদয়ে অঙ্গ দেয় না। হৃদয়ে সাধু ধরতে পারে না। বলে তাহলে চরণটা শুকে দেখ। বলে দাদা গো চরণ কি শুকবো, চরণ কি করেছে জানো? কি করেছে জানো? এত সুন্দর দেহ পেল, এত সুন্দর চয়ন পেল, এত সুন্দর নয়নে পেল, নয়ন পেল, এত সুন্দর নাসিকা পেল। নাসিকা পেল, পেয়েও কি করলো জানো? কি করল জানো? একবার হরিবাসরে গেল না হে। একেবারে হরি তাই বাসরে হরি গেল না হে। হরিবাসরে গেল না হে। একেবার হরি বাসরে গেল না হে। শুধু তাই নয় দাদা, আরো কি হয়েছে জানো? এ যে মরার দুদিন আগে থেকে বিমল তিরঙ্গা খেয়েছে, ওর মুখ দিয়ে সেই গন্ধ এখনো বেরোচ্ছে। তাই এত সুন্দর শরীরটা নিল, যে সুন্দর চরণ পেল সেই সুন্দর নিয়ে কখনো সুন্দরের পূজারি হতে পারলো না। সুন্দরের পূজারি হতে পারল না। আচ্ছা মায়েরা, এই যখন মালা চন্দন মা করে গেল, এটা কি আমরা মন গড়া করি? এটা শাস্ত্রের বিধান। যখন মহাপ্রভু নবদ্বীপে এলেন, একটা জায়গা খুঁজছেন, কেউ জায়গা তাকে দিচ্ছেন না। কেন না তখনকার দিনে, তখনকার পণ্ডিতরা ছিল, মায়ের পুজো বেশি হতো। চণ্ডী মায়ের পুজো হতো, ভবানী মায়ের পুজো হতো, তান্ত্রিক মতে পুজো হতো। যখনই গৌর হরি এলেন, তখনই গৌর হরি বৈষ্ণব সাধু দিয়ে পুজো চালু করে দিলেন। তা সেই শিবাসকে, যিনি 4 যুগে 3 যুগে নারদ ছিলেন, কলিযুগে শিবাস হলেন। আর সেই শিবাসকে দিয়েই নাম প্রচার শুরু করেছিলেন। আজ অঙ্গনটি, এই অঙ্গনটি হলো শিবাস অঙ্গন। তাই আজকে নাম শুরু করেছে। আপনাদের মালা চন্দন দিয়েছে, আপনারা কি করবেন? মালা চন্দন নিয়ে কি করবেন? মহাপ্রভু যখন চলতেন, কেমন চলতেন তাকে দেখতে কেমন একটু শুনে নিই, তারপরে যাবো লীলাকে। আহা ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণ তলে দুলিতেছে কোচা গো, চরণ তলে দুলিতেছে খোঁচা গো। চরণ তলে দুলিতেছে কোচা গো। ওগো চরণ তলে দুলিতেছে কোছা গো। আগের দিনে পাটের বসন ছিল, পাট। এখন তো পাট গ্রামগঞ্জে দেখতেই পাওয়া যায়। এখন টেরি করছে। এই দেখুন, একই অবস্থা, বলে লাভ নেই। তা সেই সচিমা কেমন ভাবে পরিয়ে দিতেন জানেন? হরিনাম যখন করতে যেত মহাপ্রভু, তখন গৌরকে সাজিয়ে দিতেন, ধবল পাটের জোড় পরিয়ে দিতেন। এখন যেটা বিবাহ বাসরে বিয়ে করতে গেলে ছেলেরা পড়ে, ওরা কোথায় পেল? ওখান থেকে পেল, ধর্ম শাস্ত্র থেকে পেয়েছে, তাই জোরটা পরে চলেছে। তাই বলছেন ধবল পাটের জোড় পড়েছে, রাঙা রাঙা পাড় দিয়েছে। ধবল পাটের জোরে পড়েছে, রাঙা রাঙা পার দিয়েছে। চরণ তলে দুলিতেছে কোচা গো, চরণ তলে দুলিতেছে কোছা গো। কোচা গো। চরণ তলে দুলিতেছে কোছা গো। দীঘলে দীঘলে চাচর চুল, তাই দিয়েছে চাপা ফুল। শিখল শিখল চাদর চুল, তাই দিয়েছে চাপা ফুল। ও মায়েরা, এ দেখবেন কোন বাড়িতে যদি বিয়ে পড়ে যায়, বিয়ে বাসর, তাহলে সবের আগে সাজে কায়রা, কারা সাজে গো মা? সবের আগে মায়েরা সাজে, পাড়া প্রতিবেশীর মায়েরা সাজে। কি কি করে জানেন? ওই রজনীগন্ধার ফুলগুলো খোপায় বেঁধে রাখে। কি
তেমনি ভাবে গৌর যখন চলে যাচ্ছে, গৌরের তো মাথার যে কেসগুলো একদম কাঁধ পার হয়ে চলে যাচ্ছে, বড় বড় সব। হ্যাঁ, দিঘলে দিঘলে চাঁচার চুল তাই দিয়েছে চাপা, দিঘলে দিঘলে চাঁচার চুল তাই দিয়েছে চাঁচা ফুল। গলার মাঝে ভুবন মোহন ফোঁটা গো। আমার এই বাজিয়ে যদি এমনি বাজাতো ভালো লাগতো কি? দেখুন দাদা সঙ্গে তিলক দিয়েছে, আর সুন্দর করে তিলকটা ছেলেটাকে কত সুন্দর লাগছে বলুন দেখি। হ্যাঁ, তো মায়েরা যখন সাজে ওরাও এইটা সাজুক, কিন্তু এর সঙ্গে যদি একটা দাদা সঙ্গে তিলকটা দিয়ে দেয় কপালে, ভালো লাগবে না? হ্যাঁ, ওই মাকে যে যাই করুক না কেন কোনোদিন উপহাস্য করতে পারবে না, বরং তার চরণে প্রণাম জানিয়ে গোবিন্দকে চাইবে, তার জন্য কৃপা। নিরাই গৌর হরি। ললাট মাঝে ভুবন মোহন ফোঁটা গো, গলার মাঝে ভুবন মোহন ফোঁটা গো। আহা ললাট মাঝে ভুবন মোহন ফোঁটা গো, ললাট মাঝে ভুবন মোহন ফোঁটা গো। কত সুন্দর দেখাবে। তো সেই মায়েরা আজকে যারা ফুল গলায় নিয়েছেন, শাস্ত্র বলছেন কি করতে হয় জানেন? যখনই মালা চন্দনটা হবে, মালাটিকে হাতে ধরে নয়নে দর্শন করাতে হবে, ছোঁয়াতে হবে। কেন না, এটা হলো গোবিন্দের। গোবিন্দকে দর্শন করার সৌভাগ্য আমাদের নেই, কিন্তু এতে চন্দনে চর্চিত কর্পূর থাকে তো কি, তাই এতে এই যে সুগন্ধি ভগবানের যা দেওয়া হয় ভগবানকে, তা থাকে এই মালার মধ্যে। এটা যদি আপনার নয়নে দেওয়া হয়, নয়নটা সার্থক হয়ে যায়। মকমল সোনার নপুর দিয়ে যাইছে লুনুর ঝুনুর, মলমল সোনার নপুরে বেজে যাইছে রুনুর। আহা মকমল সোনার নপুর বেজে যাইছে রুনুর ঝুনুর, মলমল সোনার নপুরে বেজে যাইছে রুনুর ঝুনুর। রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। রূপ দেখিয়া ভুবন মূর্ছা গো। এখন যেই গৌরহরকে দেখছে, সেই নয়নের সঙ্গে নয়ন গৌরের সঙ্গে যা মিলে যাচ্ছে, সে মূর্ছা যাচ্ছে। কেন? একদম নবীন, দেখতে কত সুন্দর। 24 বছর বয়স সংসার ধর্ম করলেন, আর 24 বছর সন্ন্যাস ধর্ম করলেন। এই সন্ন্যাসের পরেও মহাপ্রভুকে কি সুন্দর দেখতে। আচ্ছা, এখন তো আগে চুল ছিল, এখন চুল নেই, নেড়া হয়ে গেছে, এখন তো দেখতে খারাপ লাগার কথা। হ্যাঁ, পথে কি দেখলে যেতে, নাগরিকরা এসে বলছে আমার গৌর যে চলে যাচ্ছে শিবাসঙ্গন থেকে, তোমরা কেউ দেখেছো? হ্যাঁ, বলে তুই এত বেলায় এসেছিস কেন? সময় থাকতে থাকতে আসতে হয়, আর সময় চলে গেলে আর ভজন হয় না, হয় কি বাবা? 80 বছর বয়স হয়ে গেলে কি আর কিছু করা যায়? তাহলে করতে হয় কেমন? এই দেখুন আমার ওই বাবুর নাতি নাতনিরা রয়েছে, এরা কত সুন্দর দেখুন, এখনই করতাল ধরে নিয়েছে। মানে এরা যখন আমাদের বয়সকে যাবে, এদেরকে জগৎবাসী চিনে যাবে অনায়াসে। নিতাই গো। কি? হ্যাঁ, তাহলে সেই নগরের বাসীরা যখন দেখলেন গৌর চলে যাচ্ছে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে যেতে পারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে, ও নবীন সন্ন্যাসী রূপে তার পাগল করে। যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, যারে কোলে যায় না দেওয়া, কোলে দেয় সে যেতে পারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। 24 বছর সন্ন্যাস আর 24 বছর সংসার, আর 24 বছর সন্ন্যাস নেওয়ার পর যখন মাকে জিজ্ঞাসা করে চলে যাচ্ছে, মা আমি তাহলে বৃন্দাবনে নয় নীলা চলে যাব? গৌর কানতে কানতে কি বলছে জান? কৃষ্ণ বলে কেদো মাগো, কৃষ্ণ তুমি পাবে, নিমাই বলে কেদো নামা, নিমাই হারা হবে। নিতাই গৌর কৃষ্ণ হরি বলে বল। কাঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। হরি বল,
হরি বল। কাঁদলে তুমি নিমাই বলে নিমাই যে হারাবে কৃষ্ণ বলে কেঁদো মাগো, কৃষ্ণ তুমি পাবে। নিমাই বলে কেঁদো না, নিমাই হারা হবে। ও গো কৃষ্ণ বলে কাঁদো মাগো, বাবা হরি বল। কৃষ্ণ তুমি পাবে। কাঁদলে নিমাই বলে মাগো নিমাই যে হারাবে। ও গো মা ও গো মা নিতাই গৌর হরি বল। সেই নিমাই চলে যাচ্ছে মাগো, তাকে দেখলে কি নয়নের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকা যায়? এমন গৌর পতিত পাবন গৌর উঁচু নিচু কাউকে বাচ্ছেন না, সকলকে কোলে তুলে নিয়ে চুম্বন দিচ্ছে। ওরে আয় তোরা একবার কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ বলে কাঁদ, কৃষ্ণ বলে কাঁদ। জগাই মাধের মতো পাপী কি দেশে আর ছিল? তারা হরি নামে উদ্ধার হলো। যারা এত পাপী আশিহারা করে মদ খেত, গৌর বলছে তোরা যে নেশা খাস, এ নেশা আমি রোজ করি, এর থেকে ভালো নেশা বড় নেশা করি। হ্যাঁ প্রভু, তুমি এর থেকেও ভালো দামি নেশা করো? বলে হ্যাঁ, আমি খুব দামি করি, লাল লাল একদম 7.5। তোরা তো হাড়ির মধ্যে 80 হাঁড়া খাস, ও তো জল, ওর থেকে নেশার জিনিস বেশি খাই। বলে কি? তাহলে যা গঙ্গায় স্নান কর তোরা দু ভাই, এসে আমার কাছে বস, আমি তোদের হরি নাম দেব। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি কৃষ্ণ নামের ভিখারি। কেন জানিস? ওই কৃষ্ণ নামের যে নেশাটা আমার এমন ধরে গেছে, সত্য তেতা দাপন 3 যুগেও এই নেশা আমার কাটেনি। এমন ঘোর নেশা এসে গেছে যা কলি যুগেও সেই নেশা 4 গুণ বেড়ে গেছে। কৃষ্ণ নামে ভিখারিয়া আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নিতাই গৌর হরি বল। ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানে, কৃষ্ণ বিনা নাহি জানি। না জানি ভজন তোমার, না জানি পূজা, আমি না জানি ভজন তোমার, না
জানে পুজো কি ফুলে পুজিব বলো ও দুটি চরণ না জানে ভজন তোমার না জানে পুজো কি দিয়ে পুজিব বলো তোমারে চরণ হ্যাঁ গৌরহরি এত নেশা হয় তবে তোমার চরণে আমি প্রণাম জানাই সেই নেশার পদ্ধতিটা আমাদের শিখিয়ে দাও হৃদয় গৌরহরি আমি কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা নাহি জানি তুমি সৃষ্টি স্থিতি স্মৃতিটা যখন ভ্রষ্ট হয়ে যায় তার চলার পথ অন্যদিকে ঘুরে যায় যখন গৌরহরির কৃপা কারো ভাগ্যে জুটে যায় তখন কিন্তু সে সোজা পথে আসতে চায় আবার ভগবানকে চিনে গেলে ভগবান ছাড়া কিছুই জানে না নিতাই গৌরী হরি বল। তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি স্থিতি আচ্ছা মায়েরা আমরা নিজেদের ইচ্ছায় জন্ম হতে পারি কি গো মা পারি বলে পিতামাতার ঔরসে আমাদের জন্ম পিতামাতা কৃপা করেছিল বলে পেয়েছি এ জন্ম আর তা যদি হতো তাহলে মায়েরা কত মা মন্দিরে গিয়ে মাথা করছে তাদের কেন হয় না তারা একটা সন্তানের জন্য কত দেবদেবী স্থানে পড়ে থাকে একটা যদি সন্তান হয় গিরি গোধনধারী জিউ তোমাকে আনবো তাহলে আমরা সৃষ্টি নিজেরা হতে পারি না জন্ম নিতে পারি না স্থিতি থাকতেও পারি না মা আমাদের আয়ুকাল একটু একটু করে ক্ষয়ে যাচ্ছে ওটা কিন্তু ভগবানের কাছে লেখা আছে তোমার কতদিন এই ধরাধামে থাকার পাসপোর্ট করা আছে তা সেই পর্যন্ত তুমি থাকবে এর বেশি থাকার উপায় নাই আর তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি দয়াময় তুমি যে ভগবান তুমি দয়াময় তুমি সৃষ্টি স্থিতি তুমি যে প্রলয় তুমি যে পালন কর্তা তুমি দয়াময় তুমি সৃষ্টি স্থিতি তুমি প্রলয় তোমারি চরণ প্রণাম আর তোমার চরণে প্রণাম জানাই আর তোমারি চরণে প্রণাম আমি তোমার চরণে প্রণাম জানাই জগাই মারাই বলছে প্রভু আজকে যা তুমি নেশা ধরালে এ নেশা চিরকাল আর যাবে না তোমারি চরণে প্রণাম জানাই তোমার চরণে প্রণাম জানাই গৌর ছাড়া মোদের আর গতি নাই আজ তোমার চরণে প্রভু তাই গৌর হরি বল। তোমার চরণে প্রভু প্রণাম জানাই
দয়াময় ওগো কৃপাময় ওগো দয়া সেই গৌর কানতে কানতে চলেছে, আর কানতে কানতে এত চোখের জল ঝরছে। পদকর্তা পদ লিখছেন বাসু ঘোষ। এই পদটা লিখেছেন নজরুল, কাজী নজরুল ইসলাম, একটা মুসলমান কবি। আমাদের হিন্দু ধর্মের জন্য কত কি দিয়ে গেল মা। আর আমরা সনাতন ধর্মের মানুষ, হিন্দু, আমরা বাঙালি বলে গর্ব করি, আমরা নাকি শ্রেষ্ঠ জাতি। আমরা সেই গৌর হরির কীর্তনে আসার মতো যোগ্যতা আমাদের তৈরি হয়নি। নিতাই গৌর হরি বল। যখন গৌর কেঁদে কেঁদে যাচ্ছে, চোখের জল, এই জল দেখে কবি কি লিখলেন জানেন? আখিরে যে নৌকে তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিলকতার অবিরল মুক্তা ঝরে আখিরে যে নৌকে তার অবিরল মুক্তা ঝরে। আখির ঝিলকতার অবিরল মুক্তা ঝরে একটা ঝিনুক থেকে একটা মুক্ত তৈরি হয়, কি দুটো হতে পারে? কিন্তু কবি বলছে গৌর হরির দুটো নয়ন দিয়ে যে বাড়ি বরিশন হচ্ছে, অসংখ্য অসংখ্য যেন মুক্ত ঝরে চলে যাচ্ছে। সেই গৌরকে দেখলে কান্না আসবে না? আচ্ছা, এই গৌর যদি কানতে পারে, আমরা কানতে পারি না? আখিরি ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে, আখির ঝিলকতার অবিরল মুক্তা ঝরে কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম, কেঁদে কেঁদে কৃষ্ণ প্রেম। ভিক্ষা মাগে দাঁড়ে দাঁড়ে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জয় গৌর হরি বল। আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে উদার বক্ষে যাহার প্রেম দেয় সকলে যাতে। তাহার বক্ষে যার প্রেম দেয় সকল জাতে এখন মানুষ হিংসায় পরিপূর্ণ। আপনার পাশের বাড়ির মানুষ অনেক টাকা আছে, আপনার নাই, ওরা যেমন আপনাকে হিংসা করে, আপনি ওদের হিংসা করেন। হিংসা আছে, বিদ্বেষ আছে, এই কলিযুগে থাকবে। কিন্তু গৌর হরি জগতে জগায় উদার বক্ষে যাহার প্রেম দেয় সকলে যাতে। তাহার বক্ষে যার প্রেম দেয় সকল তারে উদার বক্ষ, উদার মানসিকতা কারো আছে পরের বিপদে ঝুপে যাওয়ার জন্য? চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, মনুষ্য জন্ম হইল যা মনুষ্য জন্ম সার্থক করি কর পর উপকার। উদার বক্ষে যাহার প্রেমে দেয় সকলে যাতে। তাহার বক্ষে যার প্রেম দেয় সকল জাতে উদার বক্ষে যাহার প্রেমে দেয় সকলে যাতে। উদার বক্ষে যার প্রেম দেয় সকল জাতে দেখেছো কি তোমরা কেউ, দেখেছো কি তোমরা কেউ, দেখেছো কি তোমরা কেউ আমার সচলে জগন্নাথে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে গৌর হরি বল। আমার গৌর ভগবানে পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে জয় গৌর হরি বল। জয় জয় গৌর হরি কি, জয় জয় নিত্যানন্দ প্রভু কি, জয় জয় অদ্বৈত প্রভু কি, জয় জয় শিবাসাদি গৌর ভক্ত কি, জয় জয় গদাধর পণ্ডিত কি, পঞ্চতত্ত্ব কি, ভক্তমন্ডলী কি, ভক্তমন্ডলী মায়েরা কি, আজকের আসর কি, হরিবা আসর কি, কীর্তন বন্ধ হবে কি? এটাই হলো গানের স্রোত। মন দিয়ে যদি কীর্তন করে, খারাপ হলেও তাকে ভালো দিয়ে চালিয়ে দেওয়া যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ, তো বলছে ওইখানে সেই যে বড় শিগাল আর ছোট শিগাল, সেখানটা ছেড়ে আসছিলাম, ওটা দিয়ে বা লীলায় যাবো মা। যখন খাওয়া যাচ্ছে না, তখন ছোটটাকে বড় বলছে ও পাপী, পাপিষ্ট, তাই ওকে আমরা সেবা করতে পারি না, ওকে খেতে পারি না। ওকে যেমন গঙ্গায় এসেছিল আবার গঙ্গায় ফেলে ভাসিয়ে দাও। তাই তখন ছোটটা বলছে, দাদা তুমি যাকে পাপী বলছো,
এর থেকেও একজন পাপী তোমার সামনে দাঁড়িয়ে আছে। সে কে জানো? ওই যে অর্জুন দাঁড়িয়ে আছে তোমার সামনে, ভগবান আছে, ভগবানের সামনে অর্জুন দাঁড়িয়ে আছে। ওলো পাপিষ্ঠ। অর্জুন কি আর কম যোদ্ধা গো? দুজন শিগালকে একদম একদম শেষ করে দেবো আজ। শিগাল দুজন হাত জোড়ো করে দাঁড়িয়ে আছে। মারলে মারতে পারেন আপনারা, কারণ আপনাকে অপমান করেছি, আপনি মারতে পারেন। তবে আমার তিনটে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন জানো? আচ্ছা তুমি কেন এসেছো এখানে? বলছে আমি গঙ্গায় স্নান করতে। আচ্ছা গঙ্গায় স্নান করলে কি হয়? পাপ দূরীভূত হয়। তুমি কি জানো গঙ্গার সৃষ্টি কোথায়? অর্জুন আচমকা যেন দাঁড়িয়ে গেল। জানো না তুমি? শুনে যাও। এই গঙ্গার সৃষ্টি হলো ভগবানের চরণ থেকে। ওগো অর্জুন, যে গঙ্গার সৃষ্টি হলো ভগবানের চরণ থেকে, যে ভগবান তোমার রথের সারথি, তুমি তাকে ছেড়ে এসেছো গঙ্গায় স্নান করতে। অর্জুন বুঝতে পারলো, ওগো তোমাদের স্বরূপটা আমায় দর্শন করিয়ে দাও। দুজন শিগাল ভগবানের সঙ্গে মিলিত হয়ে গেল। কৃষ্ণ বলল, সখা তোমরা আমার প্রিয় বন্ধু, তাই তোমাদের সারথি হতে আমার কোনো লজ্জা নাই, ভয় নাই, ঘৃণা নাই। কারণ ধর্মপথে যারা থাকে আমি তাদের দিকে থাকি। ভক্তি যার, ভগবান তার। তাই তোমাদের ভক্তিতে আমি ছিলাম, আছি, থাকবো। আমার কাছে থেকেও তোমরা বুঝতে পারলে না আমি ভগবান। আমাতে মিশে গেলে, আমার চরণ ধরলে তার গঙ্গা স্নান করতে লাগে না। অর্জুন চরণ তলে গিয়ে কাঁদতে কাঁদতে বলছে, ওগো প্রভু, ভুল হয়ে গেছে আমার। প্রভু গো, হে হে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ, রাখো চরণে। তব চরণে শরণাগত, আমি তব চরণে শরণাগত। এই শরণাগতি যদি কারো হয়, অনায়াসে গোবিন্দ লাভ হয়। শরণাগতি, যেখানে হরি কথা হবে সেখানে গিয়ে প্রণাম করতে হবে। কেন? ওখানে আছে কি? ওখানে আছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল। ভক্ত পদ ভক্ত ভুক্ত শেষেই তিনি সাধনের বল। তিনি সাধনে জগতে এত কীর্তন হচ্ছে, এত ভাগবত হচ্ছে, এত ভক্ত বাড়ছে, বাড়িতে গেলে চরণ ধোয়ানোর জন্য কেউ নেই। সে তারা নিজেরা বয়স্ক বাবা মা, তারা তো করে না কোনোদিন সাধু সেবা। বৌমাকে বলবে কেমন করে যে বাড়িতে সাধু এসেছে, একটু চরণ ধো। ভক্তি থাকবে, ভগবান থাকবে না, সংসার সুখের হবে? হ্যাঁ? নারী নাং ভূষণং পতি, পৃথিবী ভূষণং রাজা। যে পৃথিবীর রাজা, রাজা যদি ভালো না হয়, প্রজাগণ ভালো থাকবে মা? সংসারের বাবা মা যদি ভালো না হয়, সন্তান ভালো হবে? আশা করা যায়? হয় না, হবে না, হওয়ার নয়। নিতাই গৌর হরি বল। হে গোবিন্দ, রাখো চরণে। হে গোবিন্দ, রাখো চরণে।